শুভ জন্মদিন মাই ডিয়ার ফাইরুজ। ভালোবাসা তো তোকে দিয়েই ফেলেছি, আর কি দিব। আর শুধু বলবো তোর মুখের এই হাসিটা যেন সারা জীবন থাকে, জীবনে অনেক বড় হোক, জীবনের সর্বোচ্চ সুখ তোর পায়ে এসে লুটিয়ে পড়ুক, এই দোয়া করি। জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা নিস। হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক বেশি ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম নিউ স্পেশাল বার্থডে ব্লগ ভিডিও। বার্থডেটা ছিল ফাইরুজের। যাই হোক গাইস, প্রথমে এসেছিলাম কাচ্চি ডাইনে। এখানে এসে তাদের সাথে কথাবার্তা বলার পরে তারা আমাকে বলে তাদের এখানে বার্থডে পার্টি করার মতো কোনো প্লেস নাই। তখন তারা আমাকে ওইখান থেকে সাজেস্ট করে এই যে মেজান ডাইনে পার্টিটা করার জন্য। মেজান ডাইনটাও কিন্তু তাদের ছিল, তাই আমাকে তারা সাথে করেই নিয়ে আসে মেজান ডাইনটা দেখানোর জন্য প্লেসটা কেমন ছিল। আমি এসে আমার প্লেসটা ভালো লেগেছে। আমাদেরকে বলা হয়েছিল তারা খাবারটা কাচ্চি ডাইন থেকেই দিবে, তবে আমাদের অনুষ্ঠানটা মেজান ডাইনে করা হবে। যাই হোক, যেই কথা সেই কাজ। আপনারা তো আগের ভিডিওতে দেখেছিলেন আমি মেজান ডাইনে এসেই সবকিছু আগের থেকে সবকিছু তাদের সাথে কথাবার্তা বলে সবকিছু ফাইনাল করে গিয়েছিলাম। যাই হোক, আমাদের ইনভাইট করা অতিথিরা কিন্তু সবাই চলে এসেছে। দেখছেন আমার ভাইপো সুন্দর বেলুন নিয়ে খেলছে, সব বাচ্চারাও কিন্তু অনেক বেশি এনজয় করেছে। চলুন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করা যাক। চলুন প্রথমে দেখে নেওয়া যাক তার ইভেন্টটা, কারণ বার্থডের মূল আকর্ষণ হচ্ছে ইভেন্টটা। কেমন হয়েছে সবাই জানাবেন কিন্তু। চলুন এবার আমাদের বার্থডে গার্লকে কেমন লাগছে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো আমার রিল ভিডিওগুলোতে ওকে অনেক আগেই দেখে ফেলেছেন, আমার ভিডিওটা রেডি করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে। যাই হোক, আমাদের ফাইরুজ মনিকে কেমন লাগছে সবাই কিন্তু বলবেন, আর সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন অনেক বড় হয়। শুধু বড় হলে হবে না, বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, যেন তার আব্বু আম্মুর মুখ উজ্জ্বল করতে পারে। বাচ্চাগুলো সবাই কেকের দিকে তাকিয়ে আছে, কখন কেক কাটবে আর তারা খাবে। আসলে আমাদের বাচ্চাগুলো কিন্তু কেক খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি দেরি না করে টেবিলটা সাজিয়ে ফেললাম অনেকগুলো ক্যান্ডেল দিয়ে, সাথে 2টা কেক দিয়ে। সবাই রেডি হয়ে গেলাম কেক কাটার জন্য। কেক কাটার আগে আমি আর আফরোজা শান বাচ্চাগুলোকে একটু আনন্দ দেওয়ার জন্য এভাবে কিছু বাজি ফাটিয়ে নিই। বাচ্চাগুলো অনেক বেশি খুশি হয়ে যায়। এই যে আমাদের ইনাইরামণি কি যে নাচতেছে, এগুলো দেখেও অনেক বেশি হ্যাপি ছিল। আর এদিকে তো তাবিদ আমাকে মনে করিয়ে দিল পার্টি স্প্রেটা মারার জন্য। আমার মনেই ছিল না পার্টি স্প্রেটা মারার কথা। যাই হোক, সবকিছু শেষ করে এবার কিন্তু কেক কাটা শুরু করে দিলাম। এবার কেক কেটে এক এক করে সবাইকে খাওয়ানো হচ্ছে। এর মধ্যে আমি কিন্তু ছিলাম পাশে। হঠাৎ করে আমি কোথাও জানি উধাও হয়ে গেলাম। আমি কিন্তু কোথায় গিয়েছি আমার এই মুহূর্তে মনে নাই, তবে ভিডিওতে দেখতেছি আমি পাশে নাই। আমি কই ছিলাম কে জানে। ছোট, তুই যদি ভিডিও দেখোস তাইলে বলিস আমি কই ছিলাম। আগেই বাচ্চাগুলোকে কেক কেটে খাওয়ানো হচ্ছে, কারণ তারা অনেক বেশি দুষ্টামি করছিল। যাই হোক, তারপরে চলে আসলো তার দাদু আর নানু তাকে কেক খাওয়ানোর জন্য। তার নানু শুধু কেক খাওয়াচ্ছে না, সাথে তাকে গিফটও করলো। তার দাদুও কিন্তু গিফট করেছে, সেটা কিন্তু আমার ভিডিওতে নেই, কারণ উনি বাসায় দিয়ে গিয়েছিল গিফটটা, আর তার নানু আসার সময় সাথে করেই নিয়ে আসছে। শুধু তার দাদু না, তার যতগুলো দাদা দাদি আছে সবগুলো তাকে বাসায় গিফট করে যায়। তার কিন্তু অনেকগুলো দাদা দাদি। আমি আস্তে আস্তে করে আপনাদেরকে সবাই সাথে পরিচয় করিয়ে দিব। সবাই কিন্তু বাসায় আগে গিফটটা দিয়ে যায়, কারণ তারা বাড়তি কোনো ঝামেলা করতে চাই নাই, আবার অনুষ্ঠানের এখানে হাতে করে নিয়ে যাওয়া। যাই হোক, সমস্যা নেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ওর দাদা দাদি, শুধু একজন আছে তার বড় আম্মু। যাই হোক, এতগুলো দাদু কেন জানেন? কারণ তার দাদার ভাই বোন অনেকগুলো, তাই তার দাদা দাদিও বেশি। এখানে তো সব তার দাদুগুলো, দাদা কিন্তু এখনো আসে নাই। আসছে ওরা আশেপাশেই, কিন্তু ওকে কেক খাওয়ানোর জন্য এখনো আসে নাই। আমরা কিন্তু যৌথ ফ্যামিলি, তাই আমাদের ফ্যামিলিটা অনেক বেশি বড়। এই তো এটা আমার একটা ছোট ভাইয়ের বউ, এটা কিন্তু তার একটা দাদা, এটা কিন্তু তার দাদার ভাই না, এটা হচ্ছে তার দাদির ভাই। আর এগুলো আমাদের ইনভাইট করা অতিথি ছিল। আমি কিন্তু ভিডিওতে সবকিছু শেয়ার করতে পারছি না, যেহেতু ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, তবে যতটুকু সম্ভব তা আমি এডিটিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে তাদের মিস, তাদের সাথে একটু ছবি উঠাচ্ছিল। চলুন এবার দেখে আসা যাক কে কি করছে। অনেকে কিন্তু খেতে বসেছে। এদিকে ফাইরুজের ছোট দাদা, সে তো অনেক বেশি খুশি, সে খুশিয়ে নাচানাচি করছে, আর ওনারাও খাওয়ার জন্য অপেক্ষা করছে, ওনারাও ফাইরুজের দাদা দাদি। এদিকে আমার ছোট বোন জামাইগুলোও খেতে বসে পড়েছে, কিন্তু আমরা এখনো খেতে বসি নাই, কারণ আমরা বাসার লোক, আমরা সবার লাস্টেই খাবো। কেউ কেউ কাচ্চি খাচ্ছে। এদিকে আমার বড় ফুফি কাচ্চি খাবে না, তাই উনি খাচ্ছিল সাদা ভাত মেজবানের
ধরনের একটা প্যাকেজ। আমার বড় ফুফিকে কখনো দেখি নাই পেট পুড়ে খেতে, উনি সব সময় অল্প করে খাবার খায়, উনি খুব ডাইট করে চলে। এদিকে আমার ছোট মাটা তো কান্না করতেছে, তার মা খেতে বসেছে তাই। এই তো আমার আর একটা চাচা চাচি চলে আসলো, যাক ফাইরুজকে এখন কেক খাওয়ানোর জন্য দাঁড়িয়ে আছে। ফাইরুজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে আমি যাদেরকে যাদেরকে দেখাইতেছি তাদেরকে আমি স্মৃতি হিসাবে কিন্তু রেখে দিয়েছি, কারণ সময় এটা আর আসবে না। মানুষ পরিবর্তন হবে, সবকিছু পরিবর্তন হবে, কিন্তু এই সময়টুকু আর কখনো ফেরত পাবো না। তাই আমি তাদেরকে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি। আমাকে একটু কেক খাওয়ানোর জন্য আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরে কোত্থেকে জানি আমার ভাইয়ের বউ আমাকে ধরে নিয়ে আসলো কেক খাওয়ার জন্য। এখনো কিন্তু আমাদের খাওয়া চলতেছে। এদিকে জুয়েল ভাইয়া কি জানি বলতেছে, আমার এই মুহূর্তে মনে নাই, তবে উনি জানি কি বলতেছিল। এদিকে আমার ভাই ব্রাদাররা অনেক খিদে নিয়ে বসে আছে খাবারের জন্য, তবে ওদের খাবারটা একটু দেরি করে দেওয়া হয়েছিল। এদিকে ভাবি আর আপুর সাথে একটু হাই হ্যালো করছিলাম, তাদের কি অবস্থা খোঁজ খবর রাখছিলাম আর কি। এদিকে এসে দেখতেছি আমার ফুফা মানে ফাইরুজের আরেকটা দাদা তাকে সুন্দর একটি চেন তার গলায় পরিয়ে দিল। যাক, ও অনেক বেশি খুশি হলো, খুশি হয়ে সেও তাকে সালাম করে জড়িয়ে ধরলো। সবাই কিন্তু অনেক গিফট করেছে ওকে, অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছে। আমি যদি পারি আপনাদের জন্য ওই ভিডিওটা নিয়ে আসব, যদি সময় করতে পারি, তবে শিওর দিতে পারতেছি না। যাই হোক, এদিকে কিন্তু আমাদের এই সেহেরিস মনিও একা একা দাঁড়িয়ে আছে। সে কিন্তু কারোর সাথে খেলতেছেও না, কারোর সাথে মিশতেছেও না, সে তার নিজের মতো করেই আছে। আর এদিকে তো আমাদের সিনথিয়া, তার পাপ্পা চলে যাচ্ছে, এবার তাকে বাহিরে নিয়ে গিয়ে কিছু কিনে দিতেই হবে। ও ভাত আর নাস্তা খেতে তেমন একটা পছন্দ করে না, তার কিন্তু বাহিরের জুস চিপস এগুলো অনেক বেশি প্রিয়। তাই তার আব্বুর সাথে সে বায়না করলো। আমাদের মেহমানদের খাওয়া দাওয়া এখনো শেষ হয় নাই, এখনো কিছু বাকি ছিল, তারা খাচ্ছে। এই ফাঁকে ফাইরুজ আর আফি মিলে কিছু ভিডিও করে নিল। তারা এই ভিডিওগুলো করবে আগে থেকেই প্ল্যান করে রাখছিল। অনেকক্ষণ পরে আমার এই ভাইয়াটা খেতে বসলো, তার মধ্যেও আমি তাকে শান্তি মতো খেতে দিলাম না। উনি খাবারটা মুখে দিবে, ঠিক ওই সময় আমি ক্যামেরাটা নিয়ে তার সামনে হাজির হয়ে যাই। উনিও খাওয়া বন্ধ করে দেয়। আমি আর ছোট বোন একজন একজনকে মজা করে লেবু দিয়ে গরম পানি দিয়ে হাত ওয়াশ করে দিচ্ছি। তার মধ্যে আফি থেকে এসে সেও হাত ঢুকিয়ে দিল। যাক, ওর হাতটা ওয়াশ করা হয়ে গেল। এই যে আমরা সবাই খেতে বসলাম, ফ্যামিলির সবাই, যারা যারা খাই নাই, এটাই ছিল লাস্ট খাওয়ার। এই যে কেউ কেউ খেলো সাদা ভাত, রোস্ট, গরুর মাংস, এই যে ডাল, আর কি কি জানি ছিল আমি জানি না, তবে আমিও খাবার নিয়ে বসে পড়লাম। আমি কিন্তু মাটন কাচ্চি খাই নাই, আমি খেয়েছিলাম বিফ কাচ্চি। তারপর খেয়ে নিলাম এক গ্লাস বুরহানি। এখানে আমাদের একটা সুবিধা হয়েছিল, সুবিধাটা হলো অনেকে কিন্তু কাচ্চি খেতে চায় না। যারা কাচ্চি খেতে চায় না তারা কিন্তু বাঙালি খাবার খেতে পেরেছে। আমরা যদি কাচ্চি ডাইনে করতাম তাহলে কাচ্চিই খেতে হতো। এখন মেজবান ডাইনে করাতে অনেক মুরব্বীরা তারা কাচ্চি না খেয়ে বাঙালি খাবার, মেজবানের খাবার খেয়েছিল। আর এদিকে আমার ভাই আর আপনাদের ভাইয়া মিলে এখানে তাদের বিলটা পে করছিল, ওর মধ্যে আমরা কিছু ভিডিও করছিলাম। যাই হোক, আমার ভিডিও কিন্তু অনেক বেশি বড় হয়ে গিয়েছে। যারা যারা ধৈর্য ধরে দেখেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।